নমস্কার, পূর্বী নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমি পৌলমী রয়েছি আপনাদের সাথে। বিস্তারিততে যাওয়ার আগে আজকের হেডলাইন্স এক নজরে। হেডলাইন্স স্পন্সর্ড বাই লিটল লরিয়েট প্রি স্কুল হাবড়া। ফোন 9903863121। বিজেপি করার জন্য প্রয়াত সৌরভ চৌধুরীর বাবা ও দাদাকে মারধর করার জন্য অভিযুক্ত গ্রেফতার। সাধারণ মানুষের প্রতি অবহেলা ও পর্যাপ্ত পরিকাঠামো ও চিকিৎসার সুব্যবস্থা না থাকার অভিযোগে রোগীরা বিক্ষোভ দেখিয়ে নিগৃহীত করল ডাক্তারকে। হাবড়ার প্রফুল্লনগরের রাস্তার উপরেই অবাধভাবে চলছে নানা অসামাজিক কার্যকলাপ বলে অভিযোগ। বাংলার খবর বিশ্বব্যাপী পৌঁছে দিতে শুরু হলো ডিজিটাল মিডিয়া বিশ্ববঙ্গ। বাঙালি আর বাঙালির প্রিয় রিকশার সংখ্যা ক্রমশ তলানিতে, যাত্রী কমে যাওয়াতে আর্থিক দুরবস্থা রিকশা চালকদের। এবারে আসছে বিস্তারিত খবরে। বিজেপি করার অভিযোগে প্রয়াত প্রতিবাদী ছাত্র সৌরভ চৌধুরীর বাবা ও দাদাকে মারধর করার অভিযোগে বিশু মজুমদারকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার ভোটের ফলাফল ঘোষণার পরই বামনগাছির প্রয়াত প্রতিবাদী ছাত্র সৌরভ চৌধুরীর বাবা ও দাদাকে বিজেপি করার অভিযোগে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছিল বামনগাছি তৃণমূল পঞ্চায়েত সদস্য বিশু মজুমদারের বিরুদ্ধে। সৌরভের বাবাকে আহত অবস্থায় বারাসাত স্টেট হাসপাতালে ভর্তি করা হয়। ঘটেছিল বাবার বন্ধু জগন্নাথ বলে তার সাথে, তো সে আমাদের একজন বন্ধু শম্ভু জেঠুকে ফোন করে। শম্ভু জেঠু এসে আমাদের বলে যে এরকম কিছু একটা হয়েছে, কি ঘটেছে সঠিক জানা যায় না। তো আমরা গেছিলাম তার কাছে জিজ্ঞেস করতে নর্মালি যে কী হয়েছে। তার বাড়িতে গেলাম, তো আমি তাকে ডাকলাম, আমার বাবাও ডাকলো। সে দরজাটা খুলছিল, এরকম সময় মানে হঠাৎ করে একজন মানে বিশু মজুমদার উনি আসলেন, এসে কিছু না বলে হঠাৎ করে মারধর শুরু করে দিলেন। কাকে কাকে মারলেন? বাবাকে মারলেন, আমাকে মারলেন, সুব্রত কাকু বলে একজন গেছিলেন তাকেও মারলেন। পুলিশকে লিখিতভাবে ঘটনাটি জানালে ইতিমধ্যে দলবহিষ্কৃত বিশু মজুমদারকে বামনগাছি থেকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত বিশু মজুমদারকে বারাসাত আদালতে তোলা হলে 10 দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। পূর্বী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট। সাধারণ মানুষের প্রতি অবহেলা ও পর্যাপ্ত পরিকাঠামো ও চিকিৎসার সুব্যবস্থা না থাকার অভিযোগে রোগীরা বিক্ষোভ দেখিয়ে নিগৃহীত করল ডাক্তারকে। অসহায় সাধারণ মানুষের প্রতি অবহেলা, নিম্নমানের ওষুধপত্র, টাকা পয়সা তছনছ করা ও চিকিৎসার সুব্যবস্থা না থাকার অভিযোগে সল্টলেকে রোগী দ্বারা নিগৃহীত হলেন সল্টলেক হোমিওপ্যাথি ডিরেক্টর এস.কে. নন্দ। রোগীদের অভিযোগ, তিনি রোগীদের জন্য চিকিৎসার সুব্যবস্থা করেন না। তাছাড়া এই হোমিওপ্যাথি হাসপাতালে রোগীর সংখ্যা প্রত্যেক দিন 2000-এর অধিক হলেও মাত্র 20 জনের জন্য প্যাথোলজি টেস্টের সুব্যবস্থা আছে বলে অভিযোগ রোগীদের। হোমিওপ্যাথি ডিরেক্টর এস.কে. নন্দ বলেন যে 15 জন জুনিয়র ডক্টরদের মদতে রোগী দ্বারা নিগৃহীত হন তিনি। সমস্ত ঘটনাটি সল্টলেক ইলেকট্রনিক থানায় তিনি লিখিতভাবে জানিয়েছেন। পূর্বী নিউজের জন্য পৌলমী ও সঞ্জয়ের রিপোর্ট। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া।
ছোটদের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। নারীমণির শাড়ি মানে পাঞ্চালী। সোহনলাল তাপারিয়ার শাড়ির শোরুম পাঞ্চালী, যশোর রোড, হাবড়া। রূপসা নারীর অরূপ রতন, পিএন মেডিকেল গলি, হাবড়া। হাবড়ার 2 নম্বর রেলগেট ও অশোকনগর যাতায়াত সংযোগকারী প্রফুল্লনগরে রাস্তার উপরেই চলছে নানা অসামাজিক কার্যকলাপ বলে অভিযোগ। রাস্তাঘাটে নোংরা আবর্জনা ফেলার কারণেও অসুবিধা ভোগ করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। আমরা 2 নম্বর রেলগেট ও অশোকনগর যাতায়াতের সংযোগকারী প্রফুল্লনগরের রাস্তার উপরে দিনে দুপুরে চলছে নানা অসামাজিক কার্যকলাপ বলে অভিযোগ এলাকাবাসীদের। যাতায়াত করি, যাতায়াতের পথে দেখা যায় নির্জনতার সুযোগে কিছু কিছু ইয়ং ছেলেমেয়েরা আছে এখানে বসে নেশা ভাঙ করে, যার জন্য এখান থেকে সুস্থ ব্যক্তিরা যাতায়াত করতে পারে না। অসামাজিক কাজকর্ম এখানে বন্ধ থাকা হোক, এই জিনিসগুলো আমরা চাইছি আমাদের সোসাইটিটা যেরকম সেই সোসাইটি সেইভাবে সুন্দরভাবে করে রাখা। অর্থাৎ আমরা সবসময় এখানে থাকি না, আমরা আমাদের ঘর দূরে থাকছি, যাতায়াতের কাজে কারোর মুখে শোনা যাচ্ছে এখানে অনেক কিছু হচ্ছে, সেই জিনিসগুলোকে আমরা তো নিজেরা চোখে এসে আমরা এসে ঘরের থেকে এসে প্রতিবাদ করতে পারছি না। কারণ প্রতিবাদ করতে গেলে একটা সোসাইটি দরকার, সমাজ দরকার, সমাজের লোকজন যারা নেতা মন্ত্রী আছেন তাদের ব্যবস্থা করতে হবে। এটা আমি চাইছি যে আমাদের সবাই মিলিতভাবে দলমত নির্বিশেষে এই জিনিসটা আমাদের অন্তপক্ষে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাদের রাস্তাঘাটে চলার পথটা মসৃণ করা হোক। একই সাথে পৌরসভা থেকে ওই রাস্তার পাশে নোংরা আবর্জনা প্রতিনিয়ত ফেলায় দুর্গন্ধে নাজেহাল হতে হচ্ছে বলে অভিযোগ জানান স্থানীয় বাসিন্দারা। এই রাস্তা সব নোংরা আবর্জনা সব ফেলে রেখেছে, দুর্গন্ধ হয়, রাস্তা থেকে হাঁটা যায় না, ভীষণই আমাদের অসুবিধা হয়। তারপরে ওই অনেক সময় মরা সব ফেলে এই জায়গায়, সেই গন্ধ থেকে আমরা কাছেই তো আমাদের বাড়ি। এয়ার পরিষদ হচ্ছে বারবার কর্তৃপক্ষকে বা কাউন্সিলরকে বলা সত্ত্বেও এর কোনো পরিবর্তন আসছে না, এবং আমাদের যাতায়াতের কত দূরের কথা, আমরা ওখান থেকে নাকে রুমাল দিয়ে যাবো এবং অসুস্থ হয়ে পড়ছে মানুষ কেউ না কেউ। এই অসুস্থতা দূর করার জন্য আমি চাই যে আমাদের এখানে এর আগে বিগত কোনোদিনই এইখানে এই নোংরা আবর্জনা ফেলা হয়নি, কিন্তু এখন দেখতে পাচ্ছি এই নোংরা আবর্জনা এই কয়েক বছর খানেক করে ফেলে আমাদের যাতায়াতের পথে খুব অসুবিধা হচ্ছে, নাকে রুমাল দিয়ে চাপতে হচ্ছে এবং যে আবর্জনাগুলো হচ্ছে সেগুলো রাস্তার উপরে চলে আসছে। যাতায়াতের পথে নোংরা যে দুর্গন্ধ, এটা মানে একেবারেই মানে কি বলবো, এটা ভীষণভাবে পরিবেশকে অনেক দূষিত করছে, ফলে যাতায়াতের মানে যে পক্ষে রাস্তাটা একবার অযোগ্য হয়ে উঠেছে। সন্ধ্যা গড়িয়ে রাত হতেই ক্রমশই মেয়েদের পক্ষে যাতায়াতের জন্য বিপজ্জনক হয়ে যায় ওই রাস্তা বলে অভিযোগ জানান স্থানীয় বাসিন্দারা। অবশ্যই বিপজ্জনক, কেন তারা মানে আমার মেয়ে ওই কলেজ মানে এখান থেকে কলেজে যায়, সেও দেখেছে দুটো ছেলে ওর পিছন পিছন আসছে, যার কারণে ওকেও খুব স্পিডে আসতে হয়েছে, সে আমাকে বলেছে। হ্যাঁ, এইরকম একটা ব্যাপার, মানে মেয়েদের পক্ষে তো অবশ্যই রাস্তাটা নিরাপদ নয়, এমনকি অনেক সময় ছেলেদের পক্ষে না। আপনারা শুনে নিলেন এই এলাকার স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের নানা সমস্যা, কিন্তু এই বিষয়ে কি বলছেন স্থানীয় কাউন্সিলর, দেখুন পূরবী বাংলায়। আপনার স্বপ্নের বাড়ি বানাবেন ভাবছেন? বাড়ির প্ল্যান ডিজাইনিং এর খরচের এস্টিমেট চান? চলে এসেছে আপনার এলাকায় আস্থা কনস্ট্রাকশন। ন্যায্য মূল্যে ইমারতি সামগ্রীর জন্য আজই আসুন আস্থা কনস্ট্রাকশনে। আমরা নিজস্ব লরিতে সরাসরি খাদান থেকে বালি পাথর লোড করে সরবরাহ করে থাকি। এছাড়াও একই ছাদের নিচে পাবেন SRMB, লাফার্জ, আল্ট্রাটেক সিমেন্ট, সঙ্গে রয়েছে ঢালাইয়ের সময় ইঞ্জিনিয়ারের সুপরামর্শ বিনামূল্যে। আস্থা কনস্ট্রাকশন, বাণীপুর জলের ট্যাঙ্কের মোড়। ঘরোয়া পরিবেশ,
আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর, রেমন্ডস, ভিমল, স্যানকো, অরবিন্দ ও গ্রাসিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। মজুমদার জুয়েলার্স শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নাম্বার 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। বিশ্বের সর্বত্র ছড়িয়ে রয়েছেন বাঙালিরা, আর এই বাঙালিদের কাছে বাংলার খবর পৌঁছে দিতে উদ্বোধন হলো ডিজিটাল মিডিয়া বিশ্ববঙ্গ.com। আপনার এটা কোনো সমস্যা হলো, ব্যক্তিগত সমস্যা, বড় কাগজ ছাপবে না, আপনার বড় টেলিভিশন পলিটিক্স নিয়ে, বড় কাগজ পলিটিক্স নিয়ে, তাহলে যাবে কোথায় সাধারণ মানুষ? আপনাকে থানা এফআইআর নিল না, ডায়েরি নিল না, স্কুলেতে হেডমাস্টারের কাছে বলতে গেলেন ছাত্রের কথা, হেডমাস্টার শুনছে না, বাড়িওয়ালা ভাড়াটের সমস্যা, কাউন্সিলর দেখা করে না, এমএলএ কোনো কথা শোনে না। এই রকম ছোটোখাটো একদম সমাজের এটাকেই বলা হচ্ছে কমিউনিটি মিডিয়া। এই কমিউনিটি মিডিয়া একটা নতুনভাবে, এবং আমরা এটাকে খবরের কাগজ এবং টেলিভিশনের একটা সমন্বিত রূপ, যেখানে আমাদের প্রতিদিন 25খানা করে ভিডিও ক্লিপিং যাবে এবং 25খানা করে আমাদের নিউজ যাবে। সময়ের চাহিদা মেনে রাস্তায় ক্রমশ কমছে বাঙালির প্রিয় রিক্সা। বাঙালির রোম্যান্টিসিজমের অন্যতম উপকরণ রিক্সা যাত্রী আর ভাড়ার পরিমাণের লাভসই চাহিদার চাপে দিশাহারা। আর্থিক সংকটের জাতাকলে হাঁসফাঁস অবস্থা চালকদেরও। আমি রিক্সাওয়ালা রসিক ড্রাইভার রে, আমি রিক্সাওয়ালা রসিক ড্রাইভার রে, চালাই ঢাকা শহর দিয়া রে, রিক্সাওয়ালা রসিক ড্রাইভার রে। হারিয়ে যাচ্ছে সাবেকিয়ারা, সাদা সাধ্যের দূরত্বে সাঁড়াশি চাপা পড়ছেন রিক্সাওয়ালারা। একসময় রিক্সা ছিল পথ চলতি মানুষের অন্যতম চাল। দিব্যি আয়েশ করে 3 চাকার রিক্সা চেপে যাওয়া যেত বেশ কয়েক ক্রোশ পথ। কিন্তু অন্য অনেক শহরের মতোই হাবড়া শহরাঞ্চল জুড়েও এখন হাতে গোনা মাত্র কয়েকটি রিক্সা। আর্থিক সংকটে নিরাপত্তাহীনতায় ভুগছেন রিক্সাওয়ালারা। শুধু নিজের পেট নয়, পরিবারের পেটেও অন্যের সংস্থান জোগাতো এই রিক্সায়। সময় বদলেছে, যুগ পরিবর্তনে রিক্সার জায়গায় তাই এসেছে ভ্যান। কিন্তু আজও যারা রিক্সা আঁকড়েই বসে আছেন তারা যে বড্ড নিরুপায়। এই রিক্সাই যে তাঁদের জীবন সঙ্গী। রিক্সা চালক গৌরাঙ্গ দাসের আক্ষেপ, এখন আর যাত্রী হয় না। আগামী 2-1 বছরের মধ্যে রিক্সা আর হাবড়ায় থাকবে না। প্যাসেঞ্জার এখন আমাদের রিক্সায় সেরকম হয় না, কোনোদিন হয় কোনোদিন হয় না। রিক্সা ছাড়িয়ে দিয়ে ভ্যান করছে, কেউ ইঞ্জিন ভ্যান করছে, কেউ এই নতুন গাড়ি বাইরে যাচ্ছে, এইগুলি বাইক করছে। যার অর্থ আছে সে পারে, যার অর্থ নাই সে ওই
ভ্যান করিয়া ভ্যান চালাবো। ভ্যান আর ব্যাটারি গাড়ির জন্য ই রিক্সায় কেউ আর চাপছেন না। আর্থিক অবস্থা খুবই খারাপ, তাই অগত্যা স্ত্রীকেই পাঠাতে হচ্ছে অর্থ উপার্জনে। কোনো রকমের জীবন বাঁচানোই এখন দায়, জানালেন শ্যামল দাস। এখন ভ্যানটাই বেশি আমাদের, তারপরে ভ্যানের থেকেও আবার বেশি নিয়ে নিচ্ছে এখন আবার ওই যে ব্যাটারি গাড়িগুলো, এইগুলো তো এখন নিয়ে নিচ্ছে। এখন এই ভ্যান, এই ব্যাটারি গাড়ি, এই দুজনের জন্য আমাদের রিক্সা একেবারেই বাজার। রিক্সা উঠেই যাচ্ছে, কি করবে? ভাড়া না হলে এইভাবে দিনের পর দিন। ছেলে আছে, আমার 3 মেয়ে আছে, ছেলে আছে, তারপরে আমার মা আছে, আমার বউ আছে। এখন সবই তো সব এরপরেই, কিন্তু এখন বাচ্চাদের আবার লেখাপড়াও শেখাতে হবে। লাস্টে পরে এখন বাধ্য হয়ে বউরে অন্য বাড়িতে কাজে দিতে হলো, এছাড়া তো কিছু করণীয় নেই আমাদের। ভ্যানের দৌরাত্মে রিক্সার এই দুরবস্থা জানালেন অন্য আরেক রিক্সা চালক মন্টু সাহা। সব ভ্যানে এবার সামনে ভ্যান এসছেন না, সকাল 8টা পর্যন্ত ভ্যান থাকে, বুঝতে পারছি তো। আর দেখো কোনো রিক্সাটা বনি করে, এখন যে আমি বনি করি, তাতে বাজার খারাপ। অন্যদিকে যাত্রীরা কিন্তু জানাচ্ছেন অন্য কথা। তারা বলছেন রিক্সার সংখ্যা কম থাকায় সবসময় পাওয়া যায় না রিক্সা, তাছাড়া ভাড়াটাও অনেক বেশি। হাবড়া বাণীপুরের সচিন দেবনাথের বক্তব্য সেটাই। হ্যাঁ, অনেকে ভাড়া বেশির জন্য হয় না। আমি 5 টাকা দিতে পারি, সেখানে 1 টাকা 10 টাকা দেবে। স্বপন বণিক ইতালি মজুমদারের বক্তব্য একই রকম। আমরা যদি কখনো কোনো সময় যাই, ধরুন 4 জন বা 5 জন, তখন আমরা রিক্সা পাচ্ছি না উঠতে। তুলনামূলকভাবে ভ্যানের ভাড়াটা কম আর রিক্সার ভাড়াটা একটু বেশি, ওই জন্যই সবাই বেছে দেয় মোটামুটি ভ্যানটাই। হ্যাঁ, আমি রিক্সা চড়ি খুব কম, কারণটা হলো রিক্সা খুব কম পাওয়া যায়, ভ্যানটা একটু বেশি পাওয়া যায়। ভ্যান একটু ভাড়াটা কম। আবার অন্যদিকে শ্যামসুন্দর পাল, কৃষ্ণা মজুমদার প্রমুখেরা ইচ্ছা থাকলেও চট করে রিক্সায় উঠতে পারেন না। রিক্সা না পাওয়ার সমস্যা তো আছেই, সঙ্গে রয়েছে ভাড়াটাও। রিক্সা সবসময় অ্যাভেলেবেল নয়, ভাড়াটা বেশি এবং সবসময় রিক্সা পাওয়াও যায় না। ভ্যানটাই অ্যাভেলেবেল, তার জন্যই আমরা সবাই ভ্যানে বেশি চাপা হয়, রিক্সাটা বেশি চাপা হয় না। তাই প্রশ্ন রয়ে যায় জীবন জিজ্ঞাসা, এইভাবে কি হারিয়ে যাবে বাঙালির সাবেকিয়ানা, বাঙালির প্রিয়জান রিক্সা? পূরবী নিউজের জন্য অনিমেষ সঞ্জয় রিপোর্ট, হাবড়া। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।